the part 2 and there are going to be many parts because it's very difficult to uh, explain World War One in one go. তো রাইন ফেডারেশন আরেকটা জিনিসও করেছিল, সেটা হচ্ছে ইকোনমিক ইন্টিগ্রেশন বাই 1836, অর্থাৎ ইকোনমিক যে ট্রেড ব্যারিয়ার, ট্যারিফ, সেগুলোকে লোয়ার করার চেষ্টা করা হয়েছিল। এই সময় 1862-তে অটোমান বিসমার্ক ওয়াজ আ জেনারেল চিফ অফ দ্য প্রুশিয়া, কিন্তু তাকে পিএম হিসাবে নির্বাচন করা হয়েছিল প্রুশিয়া থেকে। কেন কি প্রুশিয়া বুঝছিল যে তাদের একটা মানে মোনার্কি আস্তে আস্তে ডিক্লাইন করছে, সুতরাং তাদের একটা প্রাইম মিনিস্টারের দরকার। এবং অটোমান বিসমার্কেরই যেই কনসেপ্ট, সেটা রিয়েল পলিটিক বলা হয়। এবং রিয়েল পলিটিক অর্থাৎ যেইটা কথা অর্থ হলো যে যেই রকম সিচুয়েশন সেই অনুযায়ী একটা ডিসিশন নেওয়া। না, অটোমান বিসমার্ক প্রুশিয়ার ছিল এবং অটোমান বিসমার্ক কি হলো যে কিনা পুরো জার্মানিকে একত্রিত করেছিল। এবং 1870-তে প্রুশিয়া এবং ফ্রান্সের একটা ওয়ার হয় এবং এই সময় প্রুশিয়া আর অস্ট্রিয়ার মধ্যেও সম্পর্ক ভালো ছিল না। কিন্তু এই সময় অস্ট্রিয়াকে সরিয়ে, অর্থাৎ অটোমান বিসমার্কের সময় অস্ট্রিয়াকে সরিয়ে অটোমান বিসমার্ক আস্তে আস্তে লিডারশিপে এসেছিল। এবং অটোমান বিসমার্ক ফ্রান্স এবং প্রুশিয়ান ওয়ারের মাধ্যমে 1870-তে জার্মানি ইউনিফিকেশন করে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ হিয়ার, হি এক্সেপ্ট অস্ট্রিয়া কিন্তু জার্মানির পার্ট তখন ছিল না। তো আমি জাস্ট একটু সামারাইজ করে দিই যে জার্মানি ইউনিফাইড হয়েছিল অটোমান বিসমার্কের আন্ডারে, এবং এই সময় বাকি স্টেটগুলো ওয়াজ আন্ডার ইউনিফিকেশন অফ জার্মানি, বাট অস্ট্রিয়া কোনোভাবে জার্মানির ইউনিফিকেশনের কোনো পার্ট ছিল না।